السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. ছোট্ট একটা বাচ্চাদের উদ্দেশ্যে ভিডিওটা করা যে আমি দেশে থাকাকালীন সময়ে দিনের সুবাদে দিনের খাতিরে মোটামুটি জেনারেল পড়ো অনেক ভাইদের সাথেই সম্পর্ক ছিল, ওঠা বসা চলাফেরা হয়েছে। তো একটা সময় মনের ভিতরে একটা আগ্রহ তৈরি হয়েছিল যে তাদেরকে নিয়ে দিনের কাজ করা, তাদের জন্য কিছু একটা করা। তো ওই উদ্দেশ্যটা নিয়েই ছোট্ট একটা প্ল্যান করছিলাম যে এই তাদের জন্য কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করা। তো মোটামুটি অনেকেই আগ্রহ দেখাইছে এবং জায়গাও ঠিক করা হয়েছিল। পরবর্তীতে বিদেশ চলে আসার কারণে ওইটা ওই রকম বাস্তবায়িত হয় নাই। তো এখন আবার মোটামুটি কয়েকদিন ধরে মাঝে মধ্যে মাথায় আসে যে ওই বিষয়টা নিয়ে কিছু একটা করা যায় কিনা। তো ওই সুবাদেই ভিডিওটা তাদের সাথে শেয়ার করতেছি যে জেনারেল পড়োয়া কোনো ভাই যদি কোরআন শিখতে চায় বা মাদ্রাসায় পড়ানো এমন কেউ যদি কোরআন শিখতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমার ইনবক্সে নক করবেন। ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে এখানে দুটো শর্ত আছে। একটা হলো যে কোনো ধরনের শুধু টাকা ছাড়া না, অর্থাৎ কোনো ধরনের কোনো বিনিময় ছাড়া এক। আর দ্বিতীয়ত হলো যে এই যাদের প্রবল আগ্রহ ইচ্ছা আছে শুধু তারাই যোগাযোগ করবেন। অনেকে আছে যে আবেগ থাকে, পরবর্তীতে আর এই শুরুতে আবেগ দেখায়, পরবর্তীতে ওই রকম এই দেখা যায় ওই রকম অ্যাক্টিভ থাকে না। ওই রকম বাইরা দয়া করে যোগাযোগ করবেন না। যাদের প্রবল আগ্রহ আছে কোরআন শেখার তারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব। আর বাদবাকি সবার উদ্দেশ্যে একটা কথা হচ্ছে যে ভাই, আমরা মুসলিম হিসেবে আমাদের উপরে কর্তব্য যে আমরা আমাদের ধর্মীয় গ্রন্থ সম্পর্কে জানবো, পড়ব। তো এই জানতে হলে ধর্মীয় গ্রন্থ কোরআনে কী আছে এটা জানতে হলে প্রথমে আমাদেরকে কোরআন শুদ্ধভাবে পড়তে হবে। কারণ হাদিসে আছে যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে তার জন্য একটি নেকি লেখা হবে, যে নেকি 10 নেকির সমান। তো কোরআন পড়লে সওয়াব আছে, আবার কোরআন পাশাপাশি কোরআন বুঝতেও হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মুসলিম অনেকেই নামাজ পড়ি। অনেকে দেখা গেছে নামাজ পড়ি, নিয়মিত নামাজ পড়তেছি, কিন্তু এই কোরআন সহি শুদ্ধভাবে না জানার কারণে, না পড়তে পারার কারণে আমাদের নামাজ কিন্তু হচ্ছে না। নামাজ পড়তেছি কিন্তু নামাজ হচ্ছে না। আমাদের জন্য যারা আমরা নামাজ পড়ি আমাদের জন্য কর্তব্য হচ্ছে যে আমরা আমাদের তেলাওয়াতটা সহি কিনা এটি একটু যাচাই করা, নাহলে একটু সহি করে নেওয়া। কারণ যেহেতু নামাজের জন্য শর্ত হচ্ছে নামাজ তেলাওয়াত, অর্থাৎ নামাজে যে কেরাত পড়া হয় ওইটা সহি শুদ্ধ হতে হবে। কেরাত ভুল করলে কিন্তু নামাজ অনেক ক্ষেত্রে নামাজ হয় না, নামাজ নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে এটা একটু লক্ষ্য রাখা, যারা নামাজ পড়ি পরবর্তী যারা কোনো হুজুর আছে বা আফের সাহেব আছে তাদের কাছ থেকে বিষয়টা একটু যাচাই করে নেওয়া যে আমাদের তেলাওয়াত সহি কিনা। আর যারা আমরা কোরআন পড়তে পারি, সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি, তারা কোরআন অর্থ বোঝার চেষ্টা করব। অর্থ কোরআনের তর্জমা আছে, কারণ বাংলা অনেক তর্জমা পাওয়া যায়, ওইগুলা সময় করে এগুলা পড়ার চেষ্টা করব। একটা বিষয় হচ্ছে কি ভাই, আমরা যারা বাংলাদেশের যারা আমরা জনসাধারণ যারা আছি, আমরা কোরআন থেকে অনেক দূরে। কোরআন অনেকে আছে তো কোরআন পড়েই না, কোরআন তেলাওয়াতই করতে পারে না। অনেক নামাজ পড়ে দেখা যায় কিন্তু তার কোরআন তেলাওয়াত সহি না। আমি অনেক লোকের কোরআন তেলাওয়াত শুনছি, নামাজ পড়তেছে সে কিন্তু তার কোরআন তেলাওয়াত একদমই সহি না, নামাজ একদমই হবে না। অনেক লোক আছে কিন্তু সে কিন্তু যে মনে ভাবতেছে সে নামাজ পড়তেছে, কিন্তু তার নামাজ যে হচ্ছে না ওই খবর তার নাই। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে কোরআন শেখার চেষ্টা করব। আমরা আসলেই কোরআন থেকে অনেক দূরে। মিশরে আসার পর যেটা দেখলাম, একটা জিনিস খুব আশ্চর্য লাগলো যে আমাদের দেশে কী হয়
যারা এই লেবাস আছে অর্থাৎ টুপি পাঞ্জাবি হুজুর যারা মাদ্রাসায় পড়ছে, হ্যাঁ, তাদেরকে সাধারণত এই ইমামতির জন্য সামনে আগায় দেওয়া হয় বা তারা ইমামতি করে যদি মসজিদ ইমাম সাহেব মানে অনুপস্থিত থাকে। কিন্তু এখানে তারা যে কাউকেই সামনে আপনার ইমামতির জন্য আগিয়ে দেয়। মানে এটা তাদের মাথায় আসে না যে আজ সে নামাজ পড়াতে পারবে না, তার কোরআন তেলাওয়াত সহি না, ওইটা মাথায় আসে না। মানে ওইটা মাথায় আসে না তাদের, তারা মানে সুন্দর করে সামনে আগায় দেয়, যে কেউ সামনে আগে দিতেছে মানে তারা অতটুক নিশ্চিত যে সে একজন মুসলিম হিসেবে তার কোরআন তেলাওয়াত অবশ্যই এই সহি শুদ্ধ হবে। এখানে আরেকটা জিনিস খুব সুন্দর যে মোটামুটি এই সবার কাছে একটা কোরআন শরীফ থাকে, একটু সময় পাইছে সে কোরআন শরীফ পড়তেছে, গাড়িতে বসে সে কোরআন শরীফ পড়তেছে। দোকানে সবগুলো দোকানে দেখা যায় আপনার পাশে একটা ব্যাগের মধ্যে কোরআন শরীফ রাখা থাকে, সে সুযোগ হইলে হাত মুখ ধুয়ে এখানে সে বসে বসে কোরআন শরীফ পড়ে। এই কোরআনের খেদমতটা আমভাবে এখানে মিশরে অনেক বেশি। সর্বোপরি কথা এটাই যে আমরা কোরআন সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব, পাশাপাশি কোরআন বোঝার চেষ্টা করব, কোরআনে কী বলা হয়েছে এই সব কিছু জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।